নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলমি শাকের রেসিপি। এর জন্য এখানে আমি কলমি শাক ধুয়ে কেটে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ, লঙ্কা, রসুন আর বাঁশপাতা শুটকি। কলমি শাকটা আমি বাঁশপাতা শুটকি দিয়েই রান্না করব আজ। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, এর জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখন আমি এই পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজগুলি যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। এখানে পেঁয়াজটা আমার বাদামি রঙের হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন। এখানে আমি 1 চামচ রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলি আমি হালকা থেতো করে তারপর দিয়েছি। রসুনটা দেওয়ার পর পেঁয়াজের সাথে রসুনটাও আমি হালকা ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাঁশপাতা শুটকি। এখানে আমি বাঁশপাতা শুটকি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে বাঁশপাতা শুটকি দিয়ে দিলাম। শুটকিগুলি দেওয়ার পর এখন আমি শুটকিগুলিও হালকা ভেজে নেব। শুটকিগুলি আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কলমি শাকগুলি। কলমি শাকগুলি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি কলমি শাক এখন কড়ার মধ্যে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে তারপর এই শাকের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। শাকটা আমার হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব নুন। এখানে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। আর ঝালের জন্য এখানে আমি 10-12টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন ঝালটা কম বেশি দিতে পারো। নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দেওয়ার পর এখন আমি শাকটা হালকা নেড়েচেড়ে তারপর এই শাকটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। শাকের সঙ্গে নুন হলুদ মেশানো হয়ে গেছে। এখন আমি এই শাকটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। শাকটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখন 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। শাক থেকে সামান্য জলও বের হয়েছে। এখন এই শাকটা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এই শাকটার জলটা শুকিয়ে শুকনো শুকনো না হচ্ছে। আর কলমি শাকটা রান্না করার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তারপর শাকটা রান্না করতে হবে। শাকটা প্রায় আমার হয়ে এসেছে। শাকটা দেখো খুব নরম হয়ে এসেছে আর জলটাও খুব শুকিয়ে এসেছে। শাকটা হয়ে যাওয়ার পর এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজ মিষ্টু রান্নাঘর, এই পেজটি ফলো করে দিও। ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি।